গাড়িতে ভয়াবহ আগুন, অন্তত একজনের মৃত্যু হয়েছে, জখম একাধিক, একেবারে পুড়ে খাক গাড়ি। একটি বাইকেও আগুন লেগে যায়, বাইকের সঙ্গে গাড়ির ধাক্কা, আর এরপরই গাড়িতে আগুন লেগে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে রীতিমতন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, একাধিক জখম। যে ছবি আপনারা দেখছেন, একদিকে সেই গাড়িতে যখন আগুন লেগে গিয়েছিল, দাউ দাউ করে সেই গাড়ির জলে পুরো গাড়ি একবারে পুড়ে খাক হয়ে গেছে, সেই মুহূর্তের ছবি। আর এরই পাশাপাশি তারপর রীতিমতন স্থানীয়রা সেখানে জমায়েত হন, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পরিস্থিতি সামলাতে টিয়ার গ্যাস, পুলিশের রীতিমতন উত্তেজনার পরিস্থিতি। নতুন ব্রিজ এলাকায় বাইকে ধাক্কা, গাড়ির ধাক্কা লাগার পরই গাড়িতে আগুন লেগে যায়। আগুন নেভাতে দমকল পৌঁছতে উত্তেজনার পরিস্থিতি। নতুন ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র চেহারা এলাকায়, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পরিস্থিতি সামলাতে টিয়ার গ্যাস পুলিশের। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, উত্তেজিত জনতা। একদিকে সেই ছবি যখন গাড়িতে আগুন লেগে গিয়েছিল, দাউ দাউ করে এইভাবেই গাড়িটি জ্বলতে থাকে। আর অন্যদিকে যে রণক্ষেত্র এলাকায় এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দমকল পৌঁছতে উত্তেজনার পরিস্থিতি, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। নতুন ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘিরে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা। কমলাক্ষ ভট্টাচার্য একেবারে সরাসরি রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। কমলাক্ষ, কি অবস্থা এখন? কমলাক্ষ, ছবি দেখাও, কি অবস্থা? একে ব্লক চত্বর এই মুহূর্তে তোমাকে দেখাবো সরাসরি কার্যত রণক্ষেত্রের চেহারা। সল্টলেকের একে ব্লক, তুমুল ইট বৃষ্টির মধ্যে এই মুহূর্তে পুলিশ, এবং তারপর কাঁদনে গ্যাসের শেল ছোড়া হয়েছে। এই মুহূর্তে এলাকার মানুষকে ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের, এবং তীব্র ইট বৃষ্টি, পুলিশকে লক্ষ্য করে তীব্র ইট বৃষ্টি। এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে দখল নেওয়ার চেষ্টা করছে পুলিশ। তীব্র ইট বৃষ্টির মধ্যে কিন্তু আজকে পুলিশ এবং সাধারণ মানুষ অতর্কিতে রাস্তার মধ্যে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়। এবং তোমাকে দেখাচ্ছি সেই ছবি, যে গোটা এলাকা কার্যত পুলিশ এই মুহূর্তে ফাঁকা করার চেষ্টা করছে। তার কারণ যেদিক থেকে সমস্ত রাস্তার অলি গলি সর্বত্র বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইট উড়ে আসতে শুরু করে পুলিশকে লক্ষ্য করে। দেখতেই পাচ্ছ যে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে বেশ কয়েকটি পুলিশ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। এবং রাস্তার অবস্থা তোমাকে দেখাচ্ছি যে কি পরিমাণ ইট এই নতুন ব্রিজের ওপার থেকে ছুটতে এলাকার মানুষ তারা ছুটতে আসেন, এবং পুলিশকে লক্ষ্য করে সেই ইট, তার কারণ রাস্তা অবরোধ করার চেষ্টা করছিলেন এলাকাবাসী, এলাকার মানুষজন, তারা রাস্তা অবরোধ করার চেষ্টা করতেই পুলিশ কিন্তু মারমুখী হয়, তাদেরকে সরানোর চেষ্টা করে, এবং তারপরেই কিন্তু এই ঘটনা ঘটতে থাকে। তোমাকে দেখাবো এই জায়গায় কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। প্রচুর সংখ্যক পুলিশ কাঁদানে গ্যাসের ধোঁয়ায় কার্যত ছয়লাপ এলাকা, এবং তার সঙ্গে সঙ্গে গোটা রাস্তায় ছড়িয়ে রয়েছে ইট। কিছুক্ষণ আগেই, মাত্র 1.5 ঘন্টা আগের ঘটনা, এবং তারপরেই কিন্তু পুলিশের বিরুদ্ধে, দমকলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে মানুষজন ইট বৃষ্টি শুরু করেন, এবং সেই ইটের মধ্যে কিন্তু পথ চলতি মানুষজন প্রত্যেকেই সেই ইট বৃষ্টির মধ্যে পড়েন। সব্যসাচী, কমলাক্ষ সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে যখন উত্তেজনার পরিস্থিতি, একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। এই মুহূর্তে পুলিশের 6 লাখ গোটা এলাকা, পরিস্থিতি সামলাতে টিয়ার গ্যাস ছেড়ে পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতার ইট বৃষ্টি, একাধিক জখম পথ চলতি মানুষ, তারাও এই ইট বৃষ্টির মধ্যে পড়ে যায়। চারিদিকে পুলিশ মোতায়েন রয়েছে। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যে মর্মান্তিক ঘটনা নতুন ব্রিজ এলাকায়, দমকল এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। দমকল পৌঁছতে উত্তেজনার পরিস্থিতি, পুলিশের সঙ্গে বচসা। একদিকে সেই ছবি, আর এই মুহূর্তের ছবি একেবারে ঘটনাস্থল থেকে সরাসরি যে ছবি কমলাক্ষ তুলে ধরছেন। এই মুহূর্তে পুলিশের 6 লাখ, পরিস্থিতি সামলাতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতার ইট বৃষ্টি। চারিদিকে পুলিশে 6 লাখ। কমলাক্ষ, আরো একটুখানি বিস্তারিত বলো, ঠিক এই মুহূর্তে কি চলছে? আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ মোতায়েন। একেবারে নীলাঞ্জনা, এই সেই নতুন ব্রিজ, এই নতুন ব্রিজের এপারেই ঠিক দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ প্রায় ঘন্টা 1.5 আগে কিন্তু সেই ঘটনা ঘটে, এবং তারপর কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি কিছুক্ষণ আগে ঘটে সেটা কিন্তু সাধারণ মানুষের বা আমাদের
ভাবনার মধ্যে ছিল না। অতর্কিতে পুলিশকে লক্ষ্য করে তীব্র ইট বৃষ্টি, যে যেদিক থেকে পেরেছেন পুলিশকে লক্ষ্য করে তারা ইট মারতে শুরু করেন এবং তারপর এই মুহূর্তে এলাকার দখল নিয়েছে পুলিশ। সমস্ত জায়গা থেকে ছত্রভঙ্গ করা হয়েছে মানুষকে। পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছে বিধাননগর কমিশনারেটের পুলিশ এবং বিশাল বাহিনী র্যাব কমব্যাট ফোর্স মোতায়েন রয়েছে। একের পর এক কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে এলাকাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে পুলিশ। তোমাকে দেখাবো যে রাস্তার, নতুন ব্রিজের রাস্তার এই মুহূর্তে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে বিশাল পুলিশ বাহিনী এবং নতুন ব্রিজের অপর প্রান্ত থেকে কিন্তু এখনো পর্যন্ত মানুষজন যারা রয়েছেন, পথ চলতি মানুষজন, সকলকে হটানোর চেষ্টা করছে পুলিশ। প্রত্যেকেই আতঙ্কিত, তার কারণ পুরো ঘনবসতি এলাকা, চতুর্দিক থেকে এলোপাথারি ইট কিন্তু আসতে শুরু করে এবং তারপর কিন্তু পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশের কাছে। একের পর এক কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পুলিশ কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। আমরা দাঁড়িয়ে রয়েছি এই সেই নতুন ব্রিজের উপরে। তোমাকে দেখাবো বিক্ষুব্ধ জনতাকে এই মুহূর্তে ছত্রভঙ্গ করে পুলিশ নিয়ে গিয়েছে নতুন ব্রিজের ওপারে। আর দুর্ঘটনাস্থল ঠিক কোথায় আমি তোমাকে দেখাবো। নতুন ব্রিজ পেরিয়েই এই একে ব্লক, সল্টলেকের একে ব্লক নতুন ব্রিজ পেরিয়েই কিন্তু ব্রিজটা পেরোলেই এই দুর্ঘটনাস্থল এবং সেখানেই আজকে ঘন্টা দেড়েক আগে সেই 4 চাকা গাড়িটি এসে অতর্কিতে ধাক্কা মারে এই ডেলিভারি বয়। চোখের সামনে এলাকার মানুষ সেটা দেখতে পান যে জীবন্ত দগ্ধ হয়ে সেই ডেলিভারি বয় পোস্টের সঙ্গে, ল্যাম্প পোস্টের সঙ্গে পিষে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু এবং তারপরেই কিন্তু ক্ষোভ ছড়াতে থাকে পুলিশ এবং দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগে এলাকার মানুষ ক্ষোভে ফুটতে থাকেন এবং তারপরে এই সেই ঘটনাস্থল তোমাকে দেখাচ্ছি। চতুর্দিকে ইট বৃষ্টির মধ্যে এই মুহূর্তে সেই ঘটনাস্থল যেখানে ঘটনাটি ঘটে এবং তারপর এই যতটা রাস্তা আমি ঠিক হেঁটে আসলাম, পুরো রাস্তার বিভিন্ন অলিগলি আশপাশ থেকে পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি বড় বড় ইট ছুটতে শুরু করেন মানুষ এবং সেই ঘটনাস্থলের দিকে যে যেরকমভাবে পেরেছেন পরিমরি পালানোর চেষ্টা করেছেন। পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, রাস্তার গাড়ি, সমস্ত কিছু কিন্তু ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে। তারপর ঘটনা নিয়ন্ত্রণ করবার জন্য পুলিশ অ্যাকশনে নামে কার্যত পরপর কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। পরপর কাঁদানে গ্যাসের শেল ছুটতে এই মুহূর্তে আমি যে নতুন ব্রিজের অপর প্রান্তের দিকে ফের নিয়ে যাওয়ার চেষ্টা করছি, মিন্টু বসাকের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সেই দিক থেকে এই উত্তেজিত জনতা, প্রায় কয়েকশো জনতা, তাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করে। নীলাঞ্জনা, কমলাক্ষর সঙ্গে থাকো একেবারে ঘটনাস্থল নতুন ব্রিজ এলাকা থেকে কমলাক্ষ ছবি তুলে ধরছেন আমাদের সামনে। সেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব নামানো হয়েছে পরিস্থিতি মোকাবিলায়। আর এরই পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি যখন উত্তেজিত জনতা, দমকল পৌঁছলে, পুলিশ পৌঁছলে, উত্তেজিত জনতা তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং বিভিন্ন আশেপাশের যে সমস্ত গলি সেখান থেকে অতর্কিতে ইট বৃষ্টি পুলিশকে লক্ষ্য করে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা। তাদেরকে ছত্রভঙ্গ করতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে। একেবারে যে নতুন ব্রিজ এলাকা যেখানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে এবং সেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে। রাস্তায় সেই ইট পড়ে রয়েছে। ইট বৃষ্টি পুলিশকে লক্ষ্য করে দমকল পৌঁছলে স্থানীয়রা সেখানেও দমকলের সামনে, পুলিশের সামনে স্লোগান দিতে থাকেন, ক্ষোভ উগড়ে দিতে থাকেন। একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা নতুন ব্রিজ এলাকার। এরই পাশাপাশি সেই মুহূর্তের ছবিও যখন দাউ দাউ করে সেই গাড়িটি জ্বলছিল, আগুন লেগে যায় গাড়িতে, দাউ দাউ করে জ্বলছে। পরিস্থিতি সামলাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। আর এই মুহূর্তে ঘটনাস্থলের পুলিশ মোতায়েন রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করছে পুলিশ, র্যাব মোতায়েন রয়েছে। স্টোন পেল্টিং হয়েছিল, সেই জন্য ওদের আসতে একটু দেরি হয়েছে। তারপরে অনেক ফোর্স আমরা এখানে আনি, এনে আস্তে আস্তেই রিকভারি যে কাজটা আছে সেটা আমরা করি। তারপরে আমরা এখানে যারা লোকজন এখানে ছিলেন তারা বিক্ষুব্ধ ছিলেন, আমাদের অফিসার্স ওনাদেরকে স্পেসিফাই করার চেষ্টা করছিল। কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে ওনারা বিভিন্ন ব্যারিকেড দিয়ে রাস্তা আটকানোর চেষ্টা করছিলেন, ট্রাফিক আটকানোর চেষ্টা করছিলেন। তখন আমরা আস্তে আস্তে ওনাদেরকে পিছিয়ে যাওয়ার জন্য আস্তে আস্তে ওটাকে বলি। ওরা এখান অবধি আসার পর এই খাল যেটা আছে তার ওখান থেকে স্টোন পেল্টিং হয়। অনেকটা স্টোন পেল্টিং হওয়ার পরে আমাদের কিছু রাউন্ড গ্যাস ফায়ার করতে হয়, করে এখন আমরা ডিসপার্স করেছি। এখনো পর্যন্ত ডেথ কনফার্মেশন কতজন? এখন অবধি একজন। একটা জিনিস, আপনাদের পুলিশের আমরা দেখলাম দুদিক থেকে পাথর ছোড়া হয়েছে, আমরাও ছিলাম। পুলিশের পক্ষ থেকে কোনো ইনজুরি হয়েছে? দেখুন, ইনজুরি তো কিছু হয়েছে, আমি নিজে পার্সোনালি একটু হলেও ইনজিওর্ড হয়েছি।
কিন্তু এক্স্যাক্টলি কত কি হয়েছে সেটা পরেই আমরা জানতে আর পারি। এই ঘটনাটা আরেকবার যদি বলে, মানে কি ঘটনা ওদের? যেটা আমাদের কাছে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, একটি গাড়ি খুব দ্রুত গতিতে ওই সাইড থেকে আসে, ছিল গাড়িতে সেটা আমাদের কনফার্ম করতে হবে। Four wheeler? 4 হুইলার ছিল, এসে বেশ কয়েকটা গাড়িকে ধাক্কা মারে আর আরেকটা গাড়ির সাথে ধাক্কা লেগে একজন লোক মারা যায়। আমরা যখন এখানে আসি তখন যে সিচুয়েশনটা দেখি, যে গাড়িটা সম্ভবত যে গাড়িটা ধাক্কা মেরেছিল সেটা আগুন লেগে যায়, তার মধ্যেও কিছু লোকজন ট্র্যাপড হয়ে যায়। সেটা এক্স্যাক্টলি গাড়ির ভেতরে ছিল কি কোথায় ছিল সেটা আমরা ফার্দার ভেরিফাই করব। বেশ কিছু লোকজনকে এখান থেকে হসপিটালে পাঠানো হয়েছে, থানায় এসে যায়। হ্যাঁ, কোন হাসপাতালে পাঠালে? সাব ডিভিশন হসপিটালে গিয়ে থাকবে, সেটা আমরা ভেরিফাই করে নেব, জেনারেলি ওখানেই যায়। এবার এটা হয়ে যাওয়ার পরে যখন আরও ফোর্স অফিসার এসছে, ইনিশিয়ালি যখন দমকল আসছিল, এটা আমরা শুনেছি, এটা ভেরিফাই করতে হবে, তখন কিছু স্টোন পেল্টিং হয়েছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।